আমি মৌ প্রোক্রিয়েটিভের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের জুম মিটিং এ। তো আজকের সেশনটা জীবনকে বদলানো সেশন হতে চলেছে। আমরা সকলেই জানি যে প্রোক্রিয়েটিভ সবসময় আমাদেরকে নতুন কিছু শেখায়, নতুন কিছু দেয়। সেই রকমই আজও একটা ইউনিক কনসেপ্টের সাথে আমরা পরিচিত হতে চলেছি। আজকে আমরা শিখবো যে কিভাবে ঘরোয়া খরচাগুলোকেও আমরা আমদানি বা আয়তে রূপান্তরিত করতে পারি। তো সেই ব্যাপারে আমাদের শেখানোর বা বোঝানোর জন্য আসছেন আমাদের এই কোম্পানির ফাউন্ডার কাম সিএমডি স্যার মিস্টার সুবোধ কুমার রয় স্যার, এবং তার সাথে অবশ্যই থাকছেন রাজেশ আগরওয়াল স্যার, যিনি কিনা বর্তমানে আমাদের কোচ এবং মেন্টর। তো সময় নষ্ট না করে এই ইউনিক কনসেপ্টের ব্যাপারে আমরা জানার জন্য সকলেই আগ্রহী। তো সময় নষ্ট না আমরা খুব তাড়াতাড়ি ডেকে নেব সকলের ভার্চুয়াল হাততালির মাঝখানে আমাদের সিএমডি স্যার মিস্টার সুবোধ কুমার রয় স্যারকে। সো প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। তো আজকে আরেকদিন খুব ভালো দিনে আমাদের সবার সঙ্গে আজকে মিটিং চালু হলো। আজকে আমরা খুব সৌভাগ্য যে একটা এমন গুরু বা মহাগুরুকে পেয়েছি যার ছায়াতে থেকে লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন পাল্টেছে। মৌ অলরেডি পরিচয় দিয়ে দিয়েছে, তাও আমি আপনাদের সামনে ওনার নাম ডেকে ভার্চুয়াল যেন আপনারা হাততালি যেন এক জায়গায় বসে ভার্চুয়াল তালি মারবেন। নাদার দ্যান মিস্টার রাজেশ আগরওয়াল, ইন্টারন্যাশনাল মোটিভেশনাল ট্রেনার কাম মেন্টার, যিনার ছত্র ছায়াতে অলরেডি লক্ষ লক্ষ মানুষ জীবন পরিবর্তন করেছেন। ওনাকে আমরা প্রো ক্রিয়েটিভ ফ্যামিলিতে পেয়েছি, তার জন্য আমরা সবাই গর্বিত, প্রাউড ফিল করি। তো ওয়েলকাম রাজেশ আগরওয়াল স্যারকে। সুবোধ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? ব্যাস, ভগবানের কৃপা রয়েছে। আর যবে থেকে প্রো ক্রিয়েটিভের সাথে যুক্ত হয়েছি, আর আপনি চান্স দিয়েছেন আমাকে অ্যাজ আ মেন্টর, কোচ, ব্রাদার। হ্যাঁ, মোর দেন মেন্টর, কোচ ছাড়া আমি মনে করি আমরা ব্রাদার, উই আর ব্রাদার্স। এই 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 আনন্দটাই খুব বড় কথা। আর তুমি তো জানো কলকাতা আমার বার্থ প্লেস, এখানে আমি জন্ম হয়েছে আমার। সো ব্যাক টু কলকাতা আর বেঙ্গলকে আবার একটা নতুন এনার্জি দিয়ে আমরা তুলছি, আর পুরো ভারতবর্ষে আমরা যাব, আর পুরো বিশ্বে যাব। এটাই একটা আনন্দ যেটা আমি পাচ্ছি। সো থ্যাংক ইউ ফর দিস, সুবোধ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকে আমাদের একটা আলোচনা, ইটস আ ডিসকাশন বিটুইন ইউ এন্ড মি অ্যাবাউট প্রো ক্রিয়েটিভ, বিকজ আমরা অনেকজনের জীবনে একটা নতুন রোল প্লে করতে চলেছি। সো আমি অনেকগুলো প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করব। আর আমি এখন ডবল স্ক্রিনে রয়েছি। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার এবার আমি সুবোধকেও দেখতে পাচ্ছি, নিজেকেও দেখতে পাচ্ছি। রাইট, একদম পারফেক্টলি ফাইন। তো সুবোধ, অনেকগুলো প্রশ্ন আমি নিয়ে এসছি, যেগুলো আমি জিজ্ঞেস করব। আই হোপ ইউ আর রেডি উইথ দ্যাট। আই এম রেডি উইথ মেনি কোয়েশ্চেন্স, সুবোধ। ইয়েস, আমি রেডি স্যার। আমাদের আজকের টপিকটা কিভাবে আমরা এই বাড়ির খরচা, মানে হাউস এক্সপেন্সকে একটা ইনকাম অপরচুনিটির মধ্যে কনভার্ট করতে পারি, এই নিয়ে প্রো ক্রিয়েটিভের পুরো বিজনেস প্ল্যান, বিজনেস অপরচুনিটি রয়েছে। ঠিক বলছি কি আমি? একদম ঠিক। রাইট, রাইট, থ্যাংক ইউ। প্রথম প্রথম আমি কেন আমি আপনি বলে ডাকবো, তুমি বলে ডাকবো? তুমি বললে আরো আপন। থ্যাংক ইউ। সুবোধ, আমি তোমাকে আমার মনে হয় 15 বছর বা নট মোর দেন 15 থেকে 16 বছর আমি চিনি। আর আমাদের একটা খুবই ক্লোজ রিলেশনশিপ, আমরা খুবই কাজ করেছি আগে। আর আজকে তুমি একটা কোম্পানি তুলে দাঁড় করে সাকসেসফুল করে দেখিয়েছো কলকাতায়। আমাদের এখানে, আমি তো নয়ডাতে থাকি, আমাদের এখানে বলা হয় যে বেঙ্গল অনেক চ্যালেঞ্জিং এর থেকে বেরোচ্ছে, এগুলো তেগুলো, কিন্তু তুমি ওই বেঙ্গলের মধ্যে একটা নতুন সানরাইজ করে ফেলেছো। আর আমি খুব এক্সাইটেড টু ওয়ার্ক অ্যাগেন ইন বেঙ্গল। তো এই আইডিয়াটা সুবোধ এলো কোথায় থেকে? হাউ দিস আইডিয়া কেম ইন ইয়োর মাইন্ড? মানে একটা ফ্যাক্টর, হাউ, ওয়াই, এটা কিভাবে এলো, এটা নিয়ে একটু আমাদের জানাও সুবোধ। নিশ্চয়ই নিশ্চয়ই জানান করলেন। ইটস এ নট কোশ্চেন, এটা হচ্ছে ওয়াই ফ্যাক্টর, যে প্রো ক্রিয়েটিভ কি করে মাথায় এলো, বা এই জিনিসটা ঘরের খরচাটাও আয়তে পরিবর্তন করা যায়, সেটা কি করে মাথায় এলো। অ্যাকচুয়ালি মাই ডিয়ার ফ্রেন্ডস, যেমনি সব ইন্ডাস্ট্রিতে হয়, যারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করে তার কিন্তু ডেপথ নলেজ হয়। তো আমিও এই ইন্ডাস্ট্রিতে প্রায় অনেক বছর দিয়ে আছি। তো থাকার ফলে কি হয়, যে এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং মার্কেটিং বলুন, তার প্লাস বা মাইনাস দুটোকেই আমরা জানি, যারা কাজ করে এই ইন্ডাস্ট্রিতে তারা প্রত্যেকেই জানে।
কেন সব ইন্ডাস্ট্রিতে কিছু লো পয়েন্ট আছে, কিছু ভালো পয়েন্ট আছে। তো আজকে দেখলাম যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কিন্তু বাস্তবে খুব ভালো ইন্ডাস্ট্রি, ইয়ার থেকে ভালো ইন্ডাস্ট্রি হতে পারে না। রোজগার, এই অ্যাঙ্গেল থেকে দেখি যে মানুষকে যদি রোজগার দিতে হয়, তাহলে রোজগার দিতে গেলে সব থেকে বেস্ট আর এখন যদি ভালো ইন্ডাস্ট্রি হয়, সেটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তো নেটওয়ার্ক মার্কেটিং এ যেমনি আমরা অত বছর দিয়ে কাজ করে দেখলাম যে কিছু এমন পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোকে যদি দূর করা যায়, তাহলে এই ইন্ডাস্ট্রিটা এখন হচ্ছে পুশ সেলিং, মানে পুশ করতে হয়, মানুষকে বলতে হয়, জয়েন করাবার জন্য বলতে হয়, জন্য পুশ করতে হয়। তো অ্যাকচুয়ালি এটাকে আমার মাথায় চলছিল যে এটাকে কি করে পুল করা যায়, মানে অ্যাট্রাক্ট, নিজেই অ্যাট্রাক্ট যেন হয়ে যায়, অটোমেটিক যেন হয়ে যায়। যেমনি আমরা হোয়াটসঅ্যাপ অটোমেটিক ইউজ করছি, ফেসবুক ইউটিউব অটোমেটিক ইউজ করছি, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অটোমেটিক আমরা কেনাকাটি করি। তো কি নেটওয়ার্ক মার্কেটিংও সেইভাবে পুল সিস্টেমে আসতে পারে যে অটোমেটিক মানুষ অ্যাট্রাক্ট করে এই কাজটা করতে পারে? তো করতে গেলে যেটা মাথায় ঢুকছিল যে এটা কি করে সম্ভব, তখনই হুম মাথায় যে যদি মানুষকে ঘরের খরচাগুলোকে যদি ইনকামে ভাবানো যায় বা ইনকাম করানো যায়, হুম তাহলে এটা কিন্তু সম্ভব হতে পারে। নতুন কোনো কাজ করাবার দরকার নেই, যে কাজটা ওরা করে আসছে অত বছর দিয়ে, সেই হুম কাজটাই যদি করতে হয় আর সেখান দিয়ে যদি ইনকাম জেনারেট হয়, হুম। তো নেটওয়ার্ক মার্কেটিং করা বা প্রো ক্রিয়েটিভের ভাবনা এখান দিয়ে শুরু হলো, যে মানুষকে কি করে তার ঘরেলু খরচা দিয়ে আয় করানো যায়। আচ্ছা, ওয়ান্ডারফুল। আহ আ- আ- কিছুটা ক্ল্যারিটিতে আমি এসেছি, কিন্তু আমি কমন মানুষ, একটা সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেন গুলোকে জিজ্ঞেস করবো, সুবোধ। তো আমি এর মধ্যে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি? আচ্ছা দেখো, আমি তো বাড়ির খরচাটা গিয়ে কোনো বাইরের দোকান থেকে কিনলাম, জিনিসপত্র কিনলাম, আমার মাসের জিনিসপত্র কিনলাম, বা অনলাইন আমি ব্লিঙ্কিট করে দিলাম, বা বা অন্য কোনো পোর্টাল থেকে কিনলাম। তো এই পোর্টাল আর ওই পোর্টালের মধ্যে কি ডিফারেন্সটা, কি মানে কি ইউনিকনেস? বাহ, খুব ভালো কোশ্চেন স্যার। এই কোশ্চেন দিয়ে আশা করি যদি যারা কিছু ভিউয়ার্স আছে, যারা যদি শুনতে পারে, তো ওনার এই পয়েন্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বা যারা করছেন অলরেডি তারা জানেন। অ্যাকচুয়ালি কি হয়, যেমনি ধরে রাখুন, এটা বোঝাবার একটা এক্সাম্পল নেবো আমি। যেমনি ধরে হুম রাখুন, যখন আমরা বিদেশে যাই, তখন যদি কোনো ইন্ডিয়ান দেখা হয়, তখন কেমন লাগে, যে মনে হয় স্পেশাল ফিলিংস একটা জন্মায় যে হুম হুম ইন্ডিয়ান বিদেশে দেখা করলাম। বিদেশে আবার ইন্ডিয়ান থেকেও যদি সেম স্টেট হয় বা সিটি হয়, তখন আরো ইমোশনাল অ্যাটাচমেন্ট বেড়ে যায়। হয়তো আমার জন্য অনেক কিছু করতে বা মানে করার জন্য রেডি হয়ে যায়, মানে হুম হেল্প বলুন বা কিছু হুম ভালো করার জন্য কিন্তু ওরা সবসময় এগিয়ে চলে আসে যদি আমরা বিদেশে দেখা হয় হুম ইন্ডিয়ানদের। হুম এইভাবেই প্রো ক্রিয়েটিভে যারা জয়েন করছে, প্রো ক্রিয়েটিভে অনেক মানুষ এমনও জয়েন করেছে তার নিজস্ব ব্যবসা আছে, যেমনি কারো গ্রোসারি দোকান আছে, হুম কার কাপড়ের দোকান আছে, কার মেডিসিন দোকান আছে, হুম কার ইলেকট্রনিক্সের দোকান আছে, প্রচুর রকমের সবার দোকান আছে। তো তারা হুম যেই প্রো ক্রিয়েটিভে কমিউনিটি মেম্বার হয়ে গেল, তখন আমরা আগে ওনাদেরকে বললাম যে আপনার দোকানে যদি আমাদেরই কমিউনিটি মেম্বার মানে আপনার কাছে আসে, তাহলে আপনি কি নিজের প্রফিট থেকে কিছু শেয়ারিং করতে পারবেন? তো তারা বললো বাহ। হ্যাঁ, করতে পারবো। যেমনি আহ, বিদেশি লোকগুলোকে, ইন্ডিয়ান গুলোকে হেল্প করে একসাথে হুম, দেখা হলে। তো সেইভাবেই এইখানে যখন বলা হলো যে তাহলে আমাদের মেম্বার যারা যাবে আপনার দোকানে, তাহলে অন্য দোকানে যাবে না, আমাদের কমিউনিটি মেম্বার আমাদেরই কমিউনিটি মেম্বারের দোকান খুঁজবে, যে কার গ্রোসারি দোকান আছে, কার কাপড়ের দোকান আছে, সেখান দিয়ে কেনাকাটি করব। সেখান দিয়ে কেনাকাটি করলে কি হয়, হুম, ওনারা কি করেন, কাস্টমারদের ডিসকাউন্ট দিয়ে দেন। সেই ডিসকাউন্টটা আমাদের প্রো ক্রিয়েটিভে চলে আসে। সেই ডিসকাউন্ট ওয়ালেট থেকে যদি কেউ চায়, তাহলে হুম, আমাদের প্রোডাক্ট কিনবে। আমাদের প্রোডাক্ট অনেকগুলো আছে, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার, যখন কেনাকাটি করবে খুব ভালো ভালো প্রোডাক্ট আছে, সেটা হয়তো পরে বলবো। হুম। সেই প্রোডাক্টগুলো যখন কিনবে, তখন ওই ডিসকাউন্ট ওয়ালেটটাকে এখানে রিডিম করতে পারবে। আর যখন ও, কিনবে, তো হ্যাঁ, যেখানে খরচা করেছিল, মানে হ্যাঁ। মুদি খরচা করেছিল বা কাপড়ে খরচা বা ইলেকট্রনিক্স দোকানে যেখানে খরচা করেছিল, সেই খরচাটা রিওয়ার্ড পয়েন্ট পাবে, আর রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে আস্তে আস্তে করে আপ টু 100% অব্দি ক্যাশব্যাক পেতে পারে। ও, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমি আরেকটু বুঝতে পারলাম জিনিসটা। তখন যখন তুমি এটা এক্সপ্লেন করছিলে, তখন আরেকটা প্রশ্ন আমার মাথায় সঙ্গে সঙ্গে উঠে এলো। আর সেটা হচ্ছে, ধরো আমি, তুমি বললে ওই দোকান থেকে কিনলে আপনি কিছু বেনিফিট পাবেন। আর ওই দোকানটা যদি কাছে না হয়, তাহলে কি আমি অনলাইন অর্ডার দিতে পারি, কি না ফিজিক্যাল আমাকে যেতে হবে? ভেরি গুড কোশ্চেন। এখন আমাদের কমিউনিটি মেম্বারে যেমনি অফলাইন দোকানগুলোর কথা বললাম, হুম সেইভাবেই আমাদের কমিউনিটিতে আমরা অ্যাফিলিয়েট পার্টনার হয়েছি অনেকগুলো অনলাইনে, যেমনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, নাইকা,
টাটা 1mg। তো হুম এইগুলো অনলাইন অল ওভার ইন্ডিয়াতে যে কোনো কোনায় বসে মানুষ কিন্তু বাড়িতে অর্ডার দিতে পারে। হুম সেখান দিয়ে অ্যাফিলিয়েট কমিশন ধরে এখন প্রো ক্রিয়েটিভে আসবে, সেই অ্যাফিলিয়েট কমিশন থেকে ডিসকাউন্ট ওয়ালেট দিয়ে দেবে কোম্পানি। সেই হুম ডিসকাউন্ট থেকে যখন প্রো ক্রিয়েটিভের প্রোডাক্ট কিনতে যাবে হুম তখন কি হবে, রিওয়ার্ড পয়েন্ট পাবে, আর সেই রিওয়ার্ড পয়েন্ট থেকে যা খরচা করলো সেটা আপ টু 100% অব্দি, 1% 2% করে আপ টু 100%, যদি ও কাজের মধ্যে থাকে, কাজ করতে থাকে, তাহলে দেখবেন আপ টু 100% তার কাছে কিছু না কিছু করে ক্যাশব্যাক যাচ্ছে। আর এটা বললে যদি আমি আপনাকে আরো খুশি হব যে হ্যাঁ এই কোম্পানি বয়স কিন্তু অলরেডি 4 বছর 3 মাস হতে চললো। হুম মানে হুম হুম সেপ্টেম্বর 2020-তে জন্ম। হ্যাঁ হ্যাঁ মানে লকডাউন, কোভিডের টাইমে। হ্যাঁ কোভিড এর টাইম, যখন কোভিডটা জাস্ট শেষ হয়ে যখন জাস্ট দোকানগুলো বা মার্কেটগুলো খোলা হচ্ছে, হুম তখন এই কোম্পানি জন্ম। তাহলে অলরেডি আমরা 4 বছর 3 মাসে এটা প্রুভ করেছি যে হুম যারা কিছু মানুষ কেনাকাটি করেছে, হয়তো আমাদের অফলাইন টাই আপ দোকান থেকে করেছে, বা হুম অনলাইন যেখান দিয়ে অ্যাফিলিয়েট পার্টনার আছে আমরা সেখান দিয়ে কেনাকাটি করেছে, মানুষ হুম। দেখা গেছে কোথাও দিয়ে 2%, কোথাও দিয়ে 10%, কোথাও দিয়ে 15%, ইভেন কি কিছু কিছু পার্সন তো আপ টু 100% অব্দিও ক্যাশব্যাক পেয়ে গেছেন। ও ওয়ান্ডারফুল। তার মানে অলরেডি প্রো ক্রিয়েটিভ 4 বছরের মধ্যে নিজেকে প্রুভ করে ফেলেছে, রাইট? একদম একদম। কিন্তু ওকে। এখন অনেক কিছু করার আছে স্যার, প্রুভ করে দিয়েছে বাট অনেক হ্যাঁ, কিছু এটা স্টার্ট বলতে পারি, জাস্ট এটা জাস্ট স্টার্ট, রাইট রাইট। না আমি কেন এটা আমি এই প্রশ্নটা বললাম কেন যে প্রুভ করে, একটা প্রশ্ন আসতেই পারে যে আজ পর্যন্ত 4 বছরের মধ্যে কেউ রয়েছে যারা ক্যাশব্যাক পেয়েছেন। প্রশ্ন হতেই পারে, মানে আই এম আস্কিং ফ্রম আ কমন ম্যানস পয়েন্টস অফ ভিউ, মানে সাধারণ মানুষ প্রশ্ন জিজ্ঞেসই করতে পারে। এই পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করলাম যে অলরেডি 4 বছরে যারা কেনাকাটা করেছে তারা ক্যাশব্যাক পেয়েছে। এম আই রাইট? ইয়েস ইয়েস ইয়েস। রাইট, ওকে, অলরাইট। শুভ, আমাকে জানাও, আহ, একটা হাউস ওয়াইফকে যদি আমি প্রো ক্রিয়েটিভ ব্যাপারটা বোঝাতে চাই, কারণ হাউস ওয়াইফ পারচেজ মানে বাড়ির খরচাটা উনি ম্যানেজ করেন আমাদের, বাড়িতে যিনি হাউস ওয়াইফ রয়েছেন বা লেডিজ রয়েছেন, তো সিম্পল ওয়েতে কিভাবে ওনাকে বোঝানো যায়, আর কিভাবে সিম্পল ওয়েতে উনি মোবাইল অপারেট করে এটাকে ইনিশিয়েট করতে পারেন? আমার মনে হয় যারা ইউপিআই অপারেট করতে পারে তারা সব কাজ করতে পারবে। তুমি আমাকে একটু বোঝাও। একদম ঠিক কথা স্যার। যেমনি আমাদের ওয়েবসাইট আছে procares.in, হ্যাঁ। ওয়েবসাইটে গেলে রেজিস্টার, মানে যে কোনো আগে রেজিস্টার করতে হয়, তো রেজিস্টার করার জন্য একটা রেজিস্ট্রেশন বলে অপশন আছে, ওখানে হুম খুললেই একটা ফর্ম খুলে যাবে যেখানে 4-5খানা ডিটেল ভরতে হয়, নাম, member হয়ে গেল। মানে আমাদের এখানে মেম্বারশিপ নিতে গেলে ফ্রিতে হয়, কোনো টাকা দিতে লাগে না। ওকে। তাহলে হয়ে গেল যে কোনো মহিলা মানুষ এখানে ফ্রিতে মেম্বারশিপ নিতে পারে। হুম হুম এবার ফ্রিতে মেম্বারশিপ হয়ে যাওয়ার পরে উনার ইচ্ছের মতন আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে, ধরে এখন হুম পার্সোনাল কেয়ার বললাম, আমি হোম কেয়ার বললাম, বিউটি কেয়ার বললাম, হেলথ কেয়ার বললাম, এডুকেশনাল প্রোডাক্ট বললাম, ইভেন কি মার্কেটের কোনো প্রোডাক্ট গুলো, তো অতগুলো প্রোডাক্ট আছে। তো আহ, যে কোনো প্রোডাক্ট উনি যে কোনো অ্যামাউন্টের এখান দিয়ে কিনে নিজের আইডিটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন। এবার হচ্ছে আচ্ছা। 3-4 হাজার টাকার মধ্যে যদি যে কোনো জিনিস কেনাকাটি করলে উনার কাছে এক একটা করে রিওয়ার্ড পয়েন্ট চলে আসে। হুম ইটস এ হুম ডিপেন্ড করে আবার মার্জিনের উপরে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টে ডিফারেন্ট ডিফারেন্ট মার্জিন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কমিশন পাওয়া যায়। তো সেই জন্য অন অ্যান অ্যাভারেজ আমি বলছি 2,000 টাকা কেনাকাটি করলেও একটা রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেতে পারে, বা 3,000 টাকা কেনাকাটি করলেও একটা রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেতে পারে, আবার 10,000 টাকা কেনাকাটি করলেও একটা রিওয়ার্ড পয়েন্ট। একটা রিওয়ার্ড পয়েন্ট কেন বললাম, এই হুম একটাই রিওয়ার্ড পয়েন্ট যেটা আপনি কেনাকাটি করছেন, মানে বলতে পারি কি আপনাকে করতেই হবে। আপনি হুম বেঁচে থাকতে চাইছেন, হুম আপনি জ্যান্ত আছেন, আপনি নিঃশ্বাস নিচ্ছেন এখন, হুম তার হুম মানে আপনি জ্যান্ত আছেন। জ্যান্ত আছেন মানে আজকে সকালে আপনি খাওয়া দাওয়া খেয়েছেন, হুম শার্ট প্যান্টও হুম পরে আছি আমরা, হুম মোবাইলেও কথা বলেছি, রিচার্জ করেছি, তাই না? হুম তো হুম হুম সমস্ত রকম কাজ যেটা জীবনকে চালাতে গেলে মানে বেঁচে থাকতে গেলে যেটা করতে হয়, সেই হুম কাজটা কিন্তু করতেই হবে। আমাদের ইনকাম ভালো হোক বা খারাপ হোক, এই কাজটা করতেই হবে। তো এই কাজটা তো আমরা করছি অত বছর দিয়ে, তাহলে হুম। আমরা কি পেয়েছি? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ বেনিফিট পাইনি, হ্যাঁ বলতে গেলে কিছু বেনিফিট পাইনি। হ্যাঁ। সেই জায়গায় হচ্ছে প্রো ক্রিয়েটিভের রোল, যে আপনি আমাদের কমিউনিটির মধ্যে যে কোনো অফলাইন দোকান টাই আপ বা অনলাইন দোকান টাই আপে আপনি কেনাকাটি করুন, রিওয়ার্ড পয়েন্ট পান, আর সেখান দিয়ে আপ টু 100% অব্দি আপনি ক্যাশব্যাক পেতে পারেন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আহ আহ, খুব ভালোভাবে এটাকে তুমি বুঝিয়েছো। আহ, তুমি তো জানো নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে অনেক মার্কেটে নেগেটিভিটিও রয়েছে।
আর অনেক এটা ভালো বিজনেস। আমি তো 30 বছর কাজ করছি অ্যাজ এ ট্রেনার, কোচ, মেন্টর। আমি তো জানি, তুমি ঠিক বলেছো, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল সাকসেস। এটা একদম ঠিক কথা বলেছো ইন দ্য বিগিনিং অফ ইউর ডেলিভারি। কিন্তু মানুষের মাথায় নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক নেগেটিভিটি রয়েছে, অনেক জায়গায় ওরা লস খেয়েছে, অনেক মার্কেটে ভুল ভাল প্ল্যান। তো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা বলতে গেলে নেটওয়ার্ক মার্কেটিং, কিন্তু একটা অন্য ধরনের এটা নেটওয়ার্ক মার্কেটিং। মানে আমরা যে ডে টু ডে খরচা করছি বাড়িতে, ওই খরচাটা একটা আমি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছি, প্লাস আমি যদি ওই কাজটা কাউকে রেফার করি, আর ওই রেফারেলে কেউ যদি পারচেস করে, তাহলে আমি বেনিফিটটা পাচ্ছি। এই ধরনের কিছু ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, যেমনি ধরে রাখুন, যেটা আপনি বললেন খুব সুন্দর কথা বলেছেন। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং মার্কেটিং আমরা বলেছি প্রো ক্রিয়েটিভ আছে, বাট এটাকে বলা হয় যে আপনি যদি এটা ডাইরেক্ট সেলিং নাও বলেন, বাট আমরা যেহেতু বিজনেস মডেলটা ডাইরেক্ট সেলিং এর ইউজ করছি রাইট, বা রাইট। মার্কেটিং এর বিজনেসটা ইউজ করছি, সেই জন্য এটাকে ডাইরেক্ট সেলিং বা বা আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলছি। হুম, আদারওয়াইজ এটা হচ্ছে জীবন বাঁচতে গেলে হুম, আপনি করবেন, নিঃশ্বাস নেবেন, খাবেন, শার্ট প্যান্ট পরবেন, মোবাইলে হুম, কথা বলবেন, বাইক চালাবেন, এইগুলো করতেই হবে। সেটা হুম, অটোমেটিকলি, যেটা আমি কথার আগেও বলেছিলাম, যে কিছু সিস্টেম আছে পুল সিস্টেম, মানে হুম, আমাদের অ্যাট্রাক্ট করে। হোয়াটসঅ্যাপ দেখুন অটোমেটিক আমরা ইউজ করছি, হুম, ইউটিউব, হুম, অনলাইন কেনাকাটি করতে গেলে অ্যামাজন, ফ্লিপকার্টে অটোমেটিক কেনাকাটি করছি, এটার জন্য কিন্তু কোনো আমাকে কেউ পুশ করছে না, অটোমেটিক আমরা করছি। তো হুম, সেইভাবেই প্রো ক্রিয়েটিভ করতে গেলে আপনাকে অটোমেটিকলি করতে হবে। অন্য অন্য জায়গায় কি আছে, অনেক ধরে এখন যেটা আপনি বললেন, হুম, বাস্তব থেকে ভালো ব্যবসা হতে পারে না। বাট কিছু হুম, কোম্পানিরা যারা স্ক্যাম বা এই ধরনের কিছু ফ্রড কিছু করে নেটওয়ার্ক মার্কেটিং এর ইমেজ গুলোকে খারাপ করেছে। নেটওয়ার্ক হুম, মার্কেটিং এর নাম শুনলে হয়তো অনেক লোক ভয় পেয়ে যায়, হুম, 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 মানে কি হতে পারে। হুম, বাট নেটওয়ার্ক মার্কেটিং এ যে বাস্তবে যে রিয়েল প্রোডাক্ট মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এ যে মডেল হচ্ছে, হুম, সেটা হচ্ছে পুরো সায়েন্টিফিক, পুরো হুম, ক্যালকুলেট। আর আজকে হুম, আমাদের বিজনেস মডেলটা আছে, হয়তো শুনে মানুষের হতে পারে যে আপ টু 100% কি ক্যাশব্যাক, এটা কি পসিবল? ইয়েস, ইটস এ সায়েন্টিফিক অ্যান্ড ক্যালকুলেটিভ। যদি আমাদের বিজনেস মডেলটা দেখা হয়, তাহলে এটা দেখা যাবে যে হুম, পুরো যা পাওয়া যা যা আমরা ধরে এখন কেউ প্রোডাক্ট কিনলো, তাহলে এই প্রোডাক্ট হুম, কেনার মধ্যে যে মার্জিনটা আমরা পাবো, সেই হুম, মার্জিনের মধ্যেই আমরা ওকে প্ল্যানের মধ্যে এমন বিজনেস সাজিয়েছি যে হুম। প্ল্যানের মধ্যে ওই মার্জিনেই কিন্তু সে ক্যাশব্যাক পেয়ে যাবে আপ টু 100%। বিউটিফুল, বিউটিফুল। আচ্ছা, আমাদের বাড়ির যে হাউস ওয়াইফরা রয়েছেন, তারা ন্যাচারালি পারচেজিং এর ডিপার্টমেন্টটা ওদের কাছেই রয়েছে। তো এখন জিনিসটা এই জায়গায় দাঁড়াচ্ছে যে, মানে মানে এটা এটা চিন্তা করা যায় না যে যে খরচাটা ওনারা করছেন, ওই খরচাটা কিন্তু একদিন একটা ক্যাশব্যাক হয়ে একটা ইনকাম হয়ে দাঁড়িয়ে যেতে পারে। মানে উনি আজকের ডেটে যে খরচাটা ইনকাম, এটা একটা ইউনিক কনসেপ্ট। মানে উনি নিজের হাজবেন্ড থেকে বা বাড়িতে যে আর্নিং মেম্বার রয়েছে, ওনার থেকে যদি বলছেন তুমি আমাকে 3,000 টাকা দাও, তো উনি এটাও বলছেন যে আজকে না হোক কালকে না হোক, আমি এই 3,000 টাকা তো দেবো, এর থেকে অনেক বেশি দেবো। এটা কি আমি ঠিক বলছি? একদম ঠিক বলছেন। হুম, 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 হুম। মানে মানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে অনেকজন, কারণ আমি তো এত ট্রেনিং দিয়া, তুমি তো জানো আমাকে, এত বছর থেকে পুরো ভারতবর্ষ ঘুরে বেড়াই, 100 সিটিজ ট্রেনিং কভার করেছি, এখন প্রো ক্রিয়েটিভের সাথে কাজ করছি। সব জায়গায় একই প্রবলেম। আমাকে হাউস ওয়াইফরা বা বোনেরা বা একটা উইডো রয়েছে বাড়িতে বা সিঙ্গেল মাদার রয়েছে, ওরা বলে, স্যার আমার হাজবেন্ড খুবই ভালো এন্ড সবকিছু, কিন্তু এখন সিঙ্গেল ইনকাম থেকে কাজ চলে না, সিঙ্গেল ইনকাম থেকে কাজ চলে না। তো আপনি কিছু এমন একটা কাজ, ইজি কাজ বলুন, ইজি, একদম ইজি কাজ বলুন, যার ফলে আমিও কিছু 2-3 ঘন্টা 4 ঘন্টা কাজ করে বাড়ি থেকে ইনকাম করতে পারি। আমাদের প্রো ক্রিয়েটিভ কি ওর মধ্যে একদম ঠিক সঠিক জায়গায় হয়ে দাঁড়িয়েছে কি? একদম স্যার, যেটা আপনি প্রশ্ন করলেন বা যেটা আমি বললাম, যে এই কাজটা তো মানুষকে করতেই হবে, যেটা আপনি বলেছেন হুম, 3-4 ঘন্টা কাজ করতে হবে। যদি বাস্তবে যদি কেউ 3-4 ঘন্টা অ্যাজ এ পার্ট টাইমও যদি টাইম বার করে প্রো ক্রিয়েটিভ করে, তো তার হুম, ইনকাম ভাবতে হবে না, নেটওয়ার্কে ইতিহাস ক্রিয়েট হয়ে যাবে যে কত বড় ইনকাম করতে পারে। বাট আমি একদম নর্মাল কথা বলছি, ধরে রাখুন কেউ নেটওয়ার্ক বোঝে না, হ্যাঁ, কিভাবে হ্যাঁ, network করতে হয় সেও হুম, জানে না, কিন্তু হুম, তারাও তো জীবন বাঁচতে গেলে খরচা তো করছেই অলরেডি। হুম, 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 আমি যদি সেটাই ওনাকে বোঝাতে পারি যে দেখুন আপনি বছরে কিন্তু একবার কাপড় কেনাকাটি করেন, হুম, হয়তো আপনার ঠিক, ঘরের কাছে যদি দোকান আমাদের টাই আপ থাকে বা আমাদের কমিউনিটি কোনো মেম্বার থাকে তার দোকান আছে, মানে টাই আপ হয়ে গেল,
হুম সে হুম কেনাকাটি করে বা অনলাইন থেকে কেনাকাটি করে, তাহলে কিন্তু আপনার কাছে কিছু না কিছু আজ অব্দি পাননি, এবার কিছু না কিছু আপনার কাছে ক্যাশব্যাক আসতে থাকবে। তাহলে এটা কিন্তু আরো ইজি বিজনেস, যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন যে হুম 3-4 ঘন্টা দিলে তো খুব ভালো কথা, হুম আর 3-4 ঘন্টা যদি নাও দেয়, হুম জীবনের যে বাঁচার জন্য যে খরচাটাও যদি ও করতে পারে এখান দিয়ে, হুম তাহলে এক টাইম এমন আসবে 2-4 বছরে ও হুম না চাইলেও নেটওয়ার্কার হয়ে যাবে। এখানে জিজ্ঞেস করবে মানুষকে যে আমি ক্যাশব্যাকটা পাচ্ছি, আমাকে বোঝান তো অ্যাকচুয়ালি আরো কি ইনকাম বাড়ানো যেতে পারে, তাহলে কিভাবে, তাহলে যখনই কাউকে হুম শেয়ারিং হুম করবে এই হুম। ব্যাপার, নেটওয়ার্কটা অটোমেটিক হয়ে যাবে। সুবোধ, জানো এক্ষুনি আমি তোমার সাথে জুম করার আগে একটা ব্লিঙ্কিটে অর্ডার করলাম একটু আগেই, কিছু বাড়ির জিনিস কেনার জন্য। আর আমি দেখলাম ওরা বলছে যে এটা আপনি চুজ করুন, এই কোড নাম্বারটা 250 টাকা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, যেটা এক্ষুনি ঘটেছে, একটু আগে ঘটেছে। আপনি 250 টাকা ডিসকাউন্ট পাবেন। আমি বললাম, আরে, আমার ওয়াইফকে বললাম, আরে করে দাও 250 টাকা। মানে 250 টাকা কোনো বড় ব্যাপার নয় আমার জন্য, কিন্তু একটা সেভিং হচ্ছে তো। মানি সেভিং মিনস মানি আর্ন, মানে টাকা তুমি যদি সেভ করছো তার মানে ওই টাকাটা তুমি আর্ন করলে। ওই 250 টাকা যেটা আমি ডিসকাউন্ট পেলাম, ওর চেয়েও বড় খুশি আমি পেতাম যদি ও আমাকে 100 টাকা ক্যাশব্যাক দিয়ে দিত। আমি কি বোঝাতে পারছি সুবোধ, আমি কি বলতে চাইছি প্রশ্নটা? তাই না? তো আমাদের এখানে এই ক্যাশব্যাকটা, যেটা যেটা এই বিজনেসের একটা ইউনিক পয়েন্ট রয়েছে, যে ধরো 3,000 টাকা বা 2,000 টাকার একটা হাউস ওয়াইফ পারচেস করলো, আর ও যদি 100 টাকাও ক্যাশব্যাক পায়, মানে টু বিগিন উইথ, আরম্ভতে আই থিঙ্ক শিল বি ভেরি হ্যাপি যে আমি কিছু তো পেলাম, আর ধীরে ধীরে ওটা বাড়তে থাকবে। এটাকে আমি ঠিক জিজ্ঞেস করছি? একদম ঠিক। যে বিজনেস মডেল আছে সে রিওয়ার্ড পয়েন্ট, হুম রিওয়ার্ড পয়েন্টটা খুব সুন্দরভাবে তার যদি টিম হুম বা তার আপলাইন যদি থাকে, হুম আপলাইন তো হুম থাকতেই হবে, কেন আপলাইন ছাড়া বাঁচতেই পারবে না, হুম 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 আপলাইন হয় বা তার যদি টিম থাকে, তাহলে রিওয়ার্ড পয়েন্ট, ওর টিমে কেনাকাটি করলেই রিওয়ার্ড পয়েন্ট আসবে, হুম সেই রিওয়ার্ড পয়েন্ট থেকে নিজেও ক্যাশব্যাক পাবে, ওর টিমও ক্যাশব্যাক পাবে। হুম আশা করি যদি ডিটেল জানতে হয় তাহলে আমাদের রিওয়ার্ড পয়েন্টের অনেকগুলো ওয়ার্কশপ হুম হয় টেকনিক্যালি, সেখান দিয়ে আরো ডিটেল জানতে পারবে। বাট এটা ইজিলি বলতে পারি হুম যে কেনাকাটা করলেই কিছু না কিছু যদি টিম বানায়, তাহলে হুম আরো তাড়াতাড়ি ক্যাশব্যাক আসবে। যত বড় টিম হবে তত হুম। তাড়াতাড়ি ক্যাশব্যাক আসবে, আর যদি টিম না হয় তাহলে টাইম লাগবে, বাট ক্যাশব্যাক কিছু না কিছু আসবে। যেটা আপনি বললেন, কিছু ক্যাশব্যাক পেলে খুব আনন্দ লাগতো, হ্যাঁ 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 ওই হ্যাঁ। কথাই। মানে করছে, ওটা তো করতেই হবে ওকে, রাইট? এক করতেই হবে। সে এই প্ল্যাটফর্ম থেকে করুক বা অন্য কোনো প্ল্যাটফর্ম করুক, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যে খরচাটা হচ্ছে, খরচাটা আজকে না হোক কালকে না হোক, ধীরে 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 ক্যাশব্যাক ফর্মে ওটা রিটার্ন হতে থাকবে, যদি প্রসেসটাও ফলো করে। একদম ঠিক স্যার। রাইট, ওকে, এই থ্যাংক ইউ। কথাতে আমার একটা স্টোরি মনে হচ্ছে, শেয়ার করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আরে আরে, নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। স্টোরিটা হচ্ছে, যেমনি আমাদের সবকিছু টাই আপ, মানে বিভিন্ন রকমের টাই আপ হচ্ছিল, তখন একটা জুয়েলারি দোকান হুম তো মেম্বার হলো, মানে এখানে প্রোডাক্ট কেনাকাটি করে প্রো ক্রিয়েটিভের কমিউনিটির মেম্বার হয়ে গেল। হুম হওয়ার পরে বললো, স্যার যে যেমনি আপনি গ্রোসারিতে দিচ্ছেন ক্যাশব্যাক কেনাকাটি করলে, বা মেডিসিন বা শার্ট প্যান্ট বা যে কোনো জায়গায় ইলেকট্রনিক্সে, তাহলে জুয়েলারি কিনলে সেখানেও তো আমি যে কমিশন, আমার যে প্রফিট হয় সেখান দিয়ে আমি কিছু দিলেই তো ওখান দিয়ে তো আপনারাও সেই ডিসকাউন্ট ওয়ালেট থেকে প্রো ক্রিয়েটিভের প্রোডাক্ট কিনতে বলতে পারেন মানুষকে, আর কিনলে আপনি ক্যাশব্যাক দেবেন, যেটা আপনার ফর্মুলা আছে। হুম তো জুয়েলারি দোকানেও ও নিজে এসে বললো যে আমার দোকানেও আপনি স্যার কাস্টমারকে পাঠান, হুম। আমিও আমার প্রফিট থেকে কিছু ডিসকাউন্ট ওনাদেরকে দেবো। বাহ, তো বাহ। এইভাবে স্যার এই মিশনটা আপনাকে বলতে পারি যে হ্যাঁ। 4 বছর দিয়ে শুরু হয়েছে, একদম সামান্য মিশন, এখনো ধরে এখন আমি বলতে পারি আপনার যখন বাচ্চা জন্ম নিল, আচ্ছা। জন্ম হওয়ার পরে বাচ্চাদেরকে যেগুলো করানো হয়, যেমনি এডুকেশনাল একটা করানো হয়, আজকে ভাবুন এডুকেশন কোথাও কোথাও না কোথাও করাতেই হয়। হুম হুম এডুকেশন করাতে গেলে আপনি ভাবুন তো স্যার কত খরচা হয় এখনকার টাইমে, বর্তমান সিচুয়েশনে হুম একটা স্কুলে কাউকে ভর্তি করানো হুম মানে হুম। কত চাপের ব্যাপার, সেটা ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ভালো। ইয়েস ইয়েস আজকে ইয়েস। ভাবুন যদি এই এডুকেশনাল খরচা হুম যেখানে ভর্তি করালো, ওই স্কুল যদি আমাদের টাই আপ থাকে বা ওই ইউনিভার্সিটি যদি আমাদের টাই আপ থাকে, হুম আর ওই ভর্তি হলো, খরচা করলো, পড়াশোনা করলো, আর সেখান দিয়ে ওই যে টাই আপ হলো, ওখান দিয়ে যে আমাদেরকে কিছু ধরে এখন ওই ডিসকাউন্ট ওয়ালেট পাবো, সেই ডিসকাউন্ট ওয়ালেট থেকে যদি আমরা রিওয়ার্ড পয়েন্ট দিই যে পড়াশোনা, হুম এবার ওই পড়াশোনার জন্য যদি ও কিছু ক্যাশব্যাক পায়, দেখা যাবে যে 2 ক্লাস 3 ক্লাস থেকে ও পড়াশোনা যখন চালু হলো হুম সেখান হুম কিছু না কিছু ডিসকাউন্ট জমছে, যখন হুম 10 ক্লাস বা 12 ক্লাসে এলো, তখন দেখা যাবে 10 বা 12 ক্লাসের পড়াশোনার জন্য হুম যে খরচাটা লাগবে সেটা
হয়তো প্রো ক্রিয়েটিভের রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমেই পেয়ে যাচ্ছে। পুরো ফিসটাই চলে এলো, হ্যাঁ, যেটা এটা ওয়ান্ডারফুল। সুবোধ, এটা কি এখন আমরা ওই জায়গায় পৌঁছিয়েছি কি, মানে আমাকে যা কিনতে হয়, এ কাপড় হোক না কেন, গ্রোসারি আইটেম হোক না কেন, এনিথিং উইচ আই ওয়ান্ট টু বাই, আমি কি প্রো ক্রিয়েটিভের মাধ্যম থেকে কিনতে পারবো? আমরা কি ওই জায়গায় আমাদের টেকনোলজি থেকে নিয়ে এসেছি কি? একদম খুব ভালো প্রশ্ন স্যার। এখান থেকে আমি বলতে পারি যে অনলাইনে যেমনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, নাইকা, টাটা, ওএনজি, হুম। এনা এনাদের সঙ্গে আমরা অ্যাফিলিয়েট করে রেখেছি। তাহলে হুম। আমরা অ্যাফিলিয়েট পার্টনার হলাম, মানে হুম। এই সার্ভিস তো পুরো অল ওভার ইন্ডিয়াতে আছে। হুম। তাহলে হুম। অনলাইন যারা কেনাকাটি করতে পারে, যা জানে, হুম। তারা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এদের মাধ্যমে করতে পারে, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে। হুম। তাহলে অনলাইন চালু আছে স্যার। ইভেন যদি আমরা অফলাইনের কথা বলি, তাহলে হুম। অফলাইন আমাদের যারা আছে উনাদের দোকান আমরা অলরেডি টাই আপ করেছি, তাহলে সেইখানের মানুষগুলো অলরেডি কেনাকাটি করছে। বাট ফিউচার প্ল্যানিং আমার হচ্ছে যে আমরা কি ভারতবর্ষে প্রত্যেকটা পিন কোডে যদি আমাদের মেম্বার হয়ে যায়, আমাদের কমিউনিটির মেম্বার হয়, তো তার যদি দোকান থাকে, সেই দোকানটা আমাদের সঙ্গে যদি টাই আপ করে নেয়, তাহলে ওই এরিয়ার মানুষগুলো কেনাকাটি করবে। আর যে বেনিফিটের কথা বলা হচ্ছে যে আপ টু 100% যে ক্যাশব্যাক পাবে রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে, তারা কিন্তু পাবে। আজকে 4 বছর হয়েছে স্যার, আপনি ভালো করে বুঝতে পারবেন যে কোনো ব্যবসা স্ট্যাবলিশ হতে গেলে মিনিমাম 5 to 10 ইয়ার্স লাগে। ইয়েস। আজকে 4 বছরের মধ্যে বলতে পারি আপনাকে যে মোর দ্যান 2000 দোকান, শপ বলতে পারি বা দোকান বলতে পারি, যেটা অলরেডি আমাদের টাই আপ আছে বিভিন্ন জায়গায়, যেখানে অফলাইন গিয়ে মানুষ কেনাকাটি করছে। হুম। কিছু অনলাইনও আছে, সে অনলাইনেও মানুষ কেনাকাটি করছে। কিন্তু আপকামিং টাইমে আমার যেটা মিশন, যে মানুষ সকাল থেকে যেন ঘুম থেকে ওঠে আর রাত অব্দি ঘুমাবার আগে প্রত্যেকটা জিনিস যেটা মানুষের বেঁচে থাকতে গেলে লাগবে বা লাক্সারি লাইফ লিড করতে গেলে লাগবে, হুম। সেটা যেন আমরা করতে পারি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তার মানে আমি অলরেডি অ্যামাজন ইউজ করছি, আমি অলরেডি ফ্লিপকার্ট ইউজ করছি, আমি অলরেডি ওয়ান এনজি ইউজ করছি। ওখানে আমি কোনো বেনিফিটটা পাচ্ছি না, কিন্তু এখানে ওই প্ল্যাটফর্ম গুলোকে যদি আমি প্রোক্রিয়েটিভের মাধ্যমে ইউজ করি, তাহলে ক্যাশব্যাক বেনিফিট তো পাবোই পাবো, প্লাস যদি আমি কোনো কাউকে রেফার করছি, ওটা আমার একটা বিজনেস অপরচুনিটিও তৈরি হচ্ছে। একদম ঠিক স্যার, ওখানে নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে। নেটওয়ার্কটা তৈরি হচ্ছে, রাইট। কারণ আমার নেক্সট প্রশ্নটা বিজনেস আর নেটওয়ার্ক থেকে রিলেটেডই রয়েছে। কারণ লিঙ্কডইনের সিইও, লিঙ্কডইনের মালিক বলেছেন রিসেন্টলি একটা ইন্টারভিউতে যে 2030 থেকে বিশ্বে কোনো জব জব নামের জিনিস কোনো থাকবে না, মানে চাকরি নামের জিনিস কোনো থাকবে না। আপনি বা কোনো জিনিসে স্পেশালাইজ করছেন তখন টাকা পাবেন, আপনি কোনো জিনিসের মাস্টারি রয়েছেন তখন টাকা পাবেন, আপনি 1 ঘন্টা কাজ করলেন তার টাকা পাবেন, মানে মান্থলি স্যালারি কনসেপ্টটা চলে যাবে, উনি বলেছেন 2030-এর মধ্যে। তো আমি বলতে পারি কি, ওর আগে তুমি একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করে পুরো বিশ্বকে দিচ্ছ, বা টু বিগিন উইথ ইন্ডিয়াকে দিচ্ছ, যে যখন আমরা ওই সিচুয়েশনটাকে এনকাউন্টার করব, তার আগেই একটা প্যাসিভ ইনকাম, প্যারালাল ইনকাম, সেকেন্ড ইনকাম, বা একটা কি বলতে পারে থার্ড ইনকাম মানুষ তৈরি করে ফেলবে, এটা কি বলতে পারি আমি? একদম, যারা প্রো ক্রিয়েটিভের মেম্বার হবে তাদের তৈরি হয়ে যাবে স্যার। তারাই তৈরি হয়ে যাবে। সো 2000 একটা ভালো বিজনেসম্যানকে আমি এভাবে কনসিডার করি যে ফিউচারকে অ্যান্টিসিপেট করে এখন কি অ্যাকশন নিচ্ছে। একটা একদম ভালো বিজনেসম্যান ভিশনারি হয়, মানে ও 5 বছর 10 বছর আগে ফিউচারকে অ্যান্টিসিপেট করে আছে কি অ্যাকশন নিচ্ছে, ওকে একটা ভালো বিজনেসম্যান বলা যায়। আর আমি তোমাকে কনগ্রাচুলেশন করতে চাই যে তুমি Thank you. 2030-এর যে অ্যান্টিসিপেশন রয়েছে তার আগেই এত ভালো একটা সিস্টেম তৈরি করে ভারতবর্ষকে দিয়েছো, আমাদের দেশকে দিয়েছো। আর আই থিঙ্ক উই শ্যাল ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন আমি দেখতে পাচ্ছি সিঙ্গাপুরে আমাদের ইউপিআই সিস্টেম আরম্ভ হয়ে গেছে। বাহ। হ্যাঁ, হ্যাঁ, ওরা লঞ্চ করেছে, কালকেই লঞ্চ করেছে যে হ্যাঁ, আমাদের ইউপিআই সিস্টেমটা তার মানে আমাদের জিনিস এখন ওয়ার্ল্ড কপি করছে, রাইট? তো ইটস এ এই, প্রাউড, হ্যাঁ, বলো বলো, সরি, হ্যাঁ। ইটস এ প্রাউড মুমেন্ট স্যার। ইন্ডিয়াকে যদি ইন্ডিয়ার কিছু যদি বাইরে ইউজ হয়, সেটা হুম। হচ্ছে প্রাউড মুমেন্ট। ন্যাচুরালি কালকে অনেক আমাদের নিয়ার বাই নেবারিং কান্ট্রি থেকে অনেকজন প্রো ক্রিয়েটিভকে অ্যাপ্রোচ করবেন, আপনাদের বিজনেস মডেলটা আমাদের বোঝান, আপনাদের সাথে আমরা কিভাবে টাই আপ করতে পারবো। সো উই উইল ট্রাভেল কান্ট্রি বাই কান্ট্রি, কান্ট্রি বাই কান্ট্রি, আর একটা বেঙ্গল থেকে জন্ম নিয়ে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড আমরা তৈরি হব। ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। আমি যেটা নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করতে চাই সুবোধ, আমি গোল জিনিসটা জিজ্ঞেস করবো না, তোমার টাকার নিয়ে কি গোল রয়েছে, কেন এটা একটা সিম্পল কোয়েশ্চেন, আমি জানি তোমার
টেস্টটা কেমন রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাইবো তোমার লাইফের পারপাসটা কি। গোলটা অনেক ছোট ব্যাপার তোমার জন্য, কারণ আমি তোমাকে অ্যাজ আ পার্সন চিনি, তুমি কি কি ধরনের মানুষ। সো তোমার লাইফের পারপাস আর মিশনটা কি, শুভ? স্যার, আমার লাইফের পারপাস হচ্ছে ইন্ডিয়াতে যত মানুষ আছে তার মুখে যদি আমি স্মাইল দিতে পারি, খুশি দিতে পারি, হুম হুম আমার হুম। জীবন সফল হয়ে যাবে। তাহলে হাউ বিউটিফুল। মানে যে, প্রকৃতি, আর মানে, এটাই আমার লাইফের পারপাস, যে আমি হ্যাঁ, প্রত্যেকটা মানুষের হুম, জীবনে যেন স্মাইল দিতে পারি, তার ভেতরে হুম, যেন মাইন্ড ট্রান্সফার করতে পারি, তার থিঙ্কিংটাকে ট্রান্সফার করাতে পারি। সেই জন্য স্যার আপনাকেও এখানে আমরা পেয়ে প্রো ক্রিয়েটিভে যে অ্যাজ এ মেন্টর খুব প্রাউড ফিল করছি যে আপনি অত বছর ট্র্যাডিশনাল মার্কেটে আপনি বিভিন্ন রকমের বিদেশে গেছেন, দেশের মধ্যে সব জায়গায় ট্রেনিং দিয়েছেন, আপনি মেন্টরশিপ করেছেন, আপনার ছত্রছায়ার মধ্যে অনেক লোকের লাইফ পাল্টেছে। তো আজকে আমরা সেটাই চাই, আমি চাইছি অ্যাজ এ ফিনান্স দিক থেকে মানুষের মুখে যেন স্মাইল চলে আসে, আর বাহ, অ্যাজ এ মেন্টাল সাইড থেকে যেন আপনার জন্য প্রো ক্রিয়েটিভের মাধ্যম থেকে মানুষের মধ্যে যেন মেন্টালও স্যাটিসফাইড হয়ে যায়। খুব ভালো অ্যালাইনমেন্ট করেছো। মানে আমি যেটাকে আরো ভালোভাবে যদি সামারাইজ করতে পারি, যে স্মাইলটা তোমার মুখে সবসময় থাকে, ওটা তুমি গিফট দিতে চাও। এটা এটা সুবোধ, আমরা অলমোস্ট আমাদের প্রশ্ন লাস্ট ফেজে চলে এসেছি। একটা হয় ওয়েলথ ক্রিয়েশন, হুম, আর একটা হয় জব সিকার। একটা রিসার্চ হয়েছে যার মধ্যে এটা পাওয়া গেছে যে 100 জন যদি লোক এক বছরে যদি কাজ আরম্ভ করছে, ধরো ধরো 2000, তার মধ্যে 98% লোক জব সিকার, মানে চাকরি খুঁজছে, বা অনলি 2% লোক হচ্ছে যারা ওয়েলথ ক্রিয়েট করতে ভালোবাসে, ওয়েলথ একদম ক্রিয়েট করতে ভালোবাসে, মানে যারা সিস্টেম ক্রিয়েট করে দেয় আর সিস্টেম ওদের টাকা দেয়। তো এই ধরনের একটা সিস্টেম তুমি আমার মনে হয় ক্রিয়েট করে দিয়েছো। একদম মানুষের জন্য করছি স্যার, সেটা হচ্ছে ভালো। কেন একটা প্রত্যেকটা মানুষ জীবনের যখন 4-5 বছর এখানে কাটাবে একসাথে, যখন প্রোক্রিয়েটিভ মেম্বারে যখন থাকবে, তো হুম 4-5 বছর পরে ওর কাছে জন্য একটা সিস্টেম জেনারেট হয়ে যাবে, যে খরচা 4 বছর 5 বছর আগে করেছিল, সেখান হুম। থেকে কিছু না কিছু করে ওর কাছে ক্যাশব্যাক আসছে, একটা সাপোর্ট ওর ফ্যামিলিতে দাঁড়িয়ে যাবে। বাহ, বাহ, তো বাহ। শুধু আমার জন্য না, আমি আহ, মানুষের জন্য করাতে পারছি বা করছি, সেটা হচ্ছে সব থেকে বড় আনন্দ আমার জন্য। সুবোধ, আমার তরফ থেকে প্রশ্নগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে। আহ, কিন্তু আমি চাইছি যে আমরা কি এমন কোনো দুজনের স্টোরি শুনতে পারবো যারা প্রোক্রিয়েটিভ সাথে যুক্ত হয়েছে, আর যুক্ত হওয়ার পরে ওদের লাইফে ক্যাশব্যাকও এসছে, ওদের লাইফটা হ্যাপি হয়েছে, ভালো হয়েছে, ওদের কি একটা ছোট টেস্টিমনি শুনতে পারবো কি আমরা? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের যারা কো হোস্ট বা কেউ আছেন, যা দুজন এমন মহিলা আছেন, যে এখানে উনার মুখ দিয়ে হয়তো শুনলে ভালো হবে, যে আমি বলে দিলে রাইট, তো হয়তো মজা হবে না, যে রাইট। উনি এখানে জয়েন করেছেন, জয়েন করার পরে এখানে নিজে কাজ করছেন বা টিমও বিল্ড করছেন, এখানে কেমন ফিল করছেন, কেন প্রো ক্রিয়েটিভ করেছেন, তার মুখ দিয়ে শুনলেই মনে হয় ভালো হয়। তো আমি ন্যাচারালি। আজকে বলবো যে উনি নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুক, যে এখানে প্রো ক্রিয়েটিভে জয়েন করার পরে কেমন ফিল করছেন। ওকে, ওকে। নমস্কার স্যার, আমার নাম নমস্কার। লতা দাস। আমি জয়নগর মজিলপুর থেকে বলছি। হ্যাঁ। আমি বিগত 1.5 বছরের কাছাকাছি আমি এই সিস্টেমের সাথে যুক্ত আছি, হুম এবং আমার আমি গর্ববোধ করি প্রো ক্রিয়েটিভের মতন এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকার জন্য। আমি 2022 সালে মাস্টার্স কমপ্লিট করি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। বাহ, বর্তমানে যদি কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গলকে দেখে, যে চাকরির যা কন্ডিশন, হ্যাঁ। আজকের এডুকেটেড মানুষও কিন্তু কিছু পাচ্ছে না, বেকার হয়ে ঘুরছে। ইয়েস, ইয়েস। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় প্রো প্রো ক্রিয়েটিভ হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম, যার থেকে কোনো আদার্স অপশন হয় না বা হতে পারে না। বাহ, কারণ আমি গর্ব করে বলি, আমি 1.5 বছর এই সংস্থার সাথে যুক্ত থাকার দরুন প্রায় 3 লাখ টাকার কাছাকাছি ইনকাম করেছি। যে কোনো বিউটিফুল। প্রাইভেট জব আমাকে কখনোই সেই স্যালারিটা দিতে দিতে পারতো না। পারবে, ইয়েস। যার কারণে আমি বলবো, যে আমি একজন মেয়ে হয়ে বলবো, প্রত্যেকটা মেয়ের উচিত যে প্রো ক্রিয়েটিভের হাত ধরা। কারণ আমি বিশ্বাস করি মেয়েরা বিয়ের আগে বাবা মার পরিচয় আছে, হুম বিয়ের পরে বরের পরিচয়, এবং মানে বার্ধক্য বয়সে ছেলের পরিচয়। হুম নিজেদের কিন্তু কোনো পরিচয়ই থাকে না। হুম প্রো ক্রিয়েটিভ এমন একটা প্ল্যাটফর্ম, যে যেখানে প্রত্যেকটা মেয়ের উচিত নিজের একটা স্বনির্ভর, নিজের একটা পরিচয় তৈরি করা। এর থেকে ভালো কোনো প্ল্যাটফর্ম হতে পারে না। কারণ দেখুন, আমরা যে কোনো জবে যাব, একটা পার্টিকুলার টাইম থাকে,
যে 8 ঘন্টা, 10 ঘন্টা, 6 ঘন্টা, সেটার কিন্তু কোনো বাধ্যবাধকতা প্রকৃতিতে নেই। যে যার ফ্যামিলির কাজ কমপ্লিট করে সেখান হুম থেকে একটা আলাদা প্ল্যাটফর্মকে তারা চুজ করতে পারবে, যেখান থেকে তারা আনলিমিটেড ইনকাম করতে পারবে। এটা আমি এই কারণেই বলছি, নিজে করেছি বলে। কি ভালো, ঠিক ভেরি আছে, গুড। কেউ যদি পার্সোনালি আমাকে চায়, আমি আমার আইডি পাসওয়ার্ডও দিতে পারি, দেখতেও পারেন সে, যে আমি কিন্তু প্রায় 1.5 বছরে এখানে 2,92,000 টাকা ইনস্ট্যান্ট নাও ইনকাম করেছি। তো বিউটিফুল ওই জন্য বিউটিফুল। বলতে পারি সমস্ত মেয়ের উচিত এই প্ল্যাটফর্মের হাত ধরা, কারণ তাতে তারা নিজেরা স্বনির্ভর হতে পারবে, পায়ের তলার মাটি শক্ত করতে পারবে। নমস্কার স্যার, খুব ভালো লাগলো আমি আমার সুলতা। ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়ান্ডারফুল, গড ব্লেস ইউ। খুব টাচিং স্টোরি, একদম খুব ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ইয়েস সুবোধ, আমি আরেকটা টেস্টিমোনিয়াল শুনতে পারবো কি? কই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন স্যার। এমনিতে তাকে না প্রশ্ন, না মানে কথাটা এত ইমোশনালি টাচিং আর এত ন্যাচুরাল আর এত সিম্পল ওয়েতে উনি প্রেজেন্টেশন দিয়েছেন, কোনো প্রশ্ন যেটা ছিল সেটাও আমার ডিজলভ হয়ে গেছে। তো আমি আমি সাহস পাবো না কোনো প্রশ্ন জিজ্ঞেস করা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকটা টেস্টিমোনিয়াল শুনতে চাইবো। আর একটা আমি টেস্টিমোনিয়ালের জন্য বলবো যে অলরেডি ওনাকে হোস্ট যে আছেন একটু আনমিউট করে দিন, যেন উনি নিজের এক্সপিরিয়েন্স এখান দিয়ে শেয়ার করুক। উনার মুখ দিয়ে শোনাটাই বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এত ভালো স্টোরি শুনলাম, গদগদ হয়ে গেল একদম। আনমিউট করে দিন, দেখুন শ্রাবণী দাস কে বলবেন দেখে নিন যে হ্যাঁ, আনমিউট করে। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার স্যার নমস্কার। আমি শ্রাবণী দাস। আমি ইয়েস। ডায়মন্ড থেকে বলছি। স্যার আমি 4 মাস হলো যুক্ত হয়েছি। আমি আপনার প্রোগ্রামেও ওকে। গেছিলাম দীঘাতে। আমি এখান থেকে একটা সুপার লিডারশিপ পেয়েছি। এটা আমার কাছে আমার লাইফের বা আমার কাছে সব থেকে বড়, মানে কি বলবো, সব থেকে বড় গিফট বা অ্যাচিভমেন্ট। তো আমি এরকম একটা কোম্পানিতে না এলে মনে হয় বুঝতেই পারতাম না এরকম কোনো সিস্টেম থাকতে পারে। আমি একটা ছোট বিজনেসের মধ্যে আছি, আমার একটা ছোট পার্লার আছে, বা আমি হাউস ওয়াইফ করতে হয়, আমার বাচ্চাও আছে তাকেও মেনটেন করতে হয়। কিন্তু আমি আমার এই ছোট বিজনেস থেকে এখনো পর্যন্ত এই অ্যাচিভমেন্টে এত বছর ধরে পৌঁছতে পারিনি, যেটা আমি 4 বছর ধরে 4 মাসে পৌঁছে গেছি। বাহ বাহ বাহ। তো আমার 4 মাসের ইনকাম এখানে 1,33,000-এর মতো। বিউটিফুল, গ্রেট। তো সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো আমার প্রোগ্রেটিভ ভালো লাগার কারণ হলো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পেরে গেছিলাম যে পার ডে যেখান থেকে আমি মানুষকে একটা ফেসিলিটি দিতে পারি, তাদের মানে তাদের আলাদা করে আলাদা কিছু বোঝাতে হবে না। হ্যাঁ 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 পার ডে হ্যাঁ। ফিনান্সিয়াল যে ইনকামটা তারা যাই হোক 200, 100, 550 যাই পাচ্ছিল, সেখান থেকে আমার মনে হয়েছিল যে এদের আলাদা করে আমাকে কিছু বোঝাতে হবে না, যে এরা এই যে এতগুলো লাইফে চিট ফান্ড হোক বা যাই হোক যতগুলো ফান্ডিং হুম এসছিল জীবনে, হুম 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 যেভাবে ফেলিওর হয়ে গেছে, হুম। কিন্তু প্রোগ্রেটিভ এমন একটা জিনিস যেটা এটা চেঞ্জ করতে পারে, মানুষের মাইন্ড চেঞ্জ করতে পারে। আর স্যারের একটা কথা আমার খুব ভালো লেগেছে যে উনি এখানে বিজনেস করতে আসেননি, উনি সবার মুখে হাসি। হুম হুম আমিও হুম খুব চেষ্টা করব যে এটা ইনকাম হুম বেসিসে না, প্রত্যেক মেয়েকে স্বাবলম্বী তো হতেই হবে। হুম যদি মুখে না হাসি থাকে মনে হয় মানে সংসার হোক যে কোনো সিস্টেমটাকে চালিয়ে রাখা একটা মেয়ের পক্ষে যেটা সম্ভব নয়, সেটা স্যার যেটা চেষ্টা করছেন এটার জন্যই মনে হয় সম্ভব। ফ্যামিলিতে হুম। একটা মেয়ে যদি সত্যি হাসি মুখে থাকতে পারে, আমার মনে হয় ফিনান্সিয়াল সাপোর্ট হোক, ফ্যামিলি সাপোর্ট হোক, সবকিছু দেওয়া যেতে পারে। আর আপনার মাইন্ড সেট আপ তো আরো বড় ব্যাপার, যেটা কপাল করে পাওয়া যায়। তা আমি খুব লাকি এই প্রজেক্টের মধ্যে এসে, আর খুব চেষ্টা করব আমার মতো অনেক মেয়েকে এখানে নিয়ে এসে একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য। বাহ, থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সুবোধ। খুব খুব আউটস্ট্যান্ডিং স্টোরিজ গুলো শুনলাম সুবোধ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। তো মানে এত এত ইউনো, আমরা আগেও পডকাস্ট করেছিলাম, এর আগে হিন্দিতে করেছি, মানে বাংলাটা আমাদের খুব কাছে রয়েছে।
আমরা দুজনেই একটা জায়গায় শেয়ার করি, এই জন্য বাংলাটা আরো ন্যাচারাল হয়ে গেছে। স্টোরি অ্যান্ড একদম বলো না, মানে দিল সে বাত করনা যেটাকে বলা হয়, কি মানুষ ন্যাচারাল এতে কোনো ফোর্স নেই। তুমি যেটা বললে আমাদের বিজনেসে কোনো ফোর্স নেই, সেটা এইটাই চাই যে একটা ন্যাচারাল ওয়েতে আমরা কিভাবে কথা বলতে পারি। আর আই এম ইগারলি ওয়েটিং, নেক্সট মান্থ থেকে তো আমি ওখানে থাকবো বেশিরভাগ। সো আই এম গ্রেটফুল টু গড যে তুমি আমাকে সুযোগ দিয়েছো টু মেন্টর, টু টু হেল্প দেম টু বিকাম বেটার পারসন, টু বিকাম আ লিডার। আর আই কংগ্রাচুলেট ইউ, এটাই আমি বলতে চাই। থ্যাংক ইউ স্যার। আপনার থেকে 2-3টে প্রশ্ন নেবো, যেন আমাদের সবার একটু ওটাকে কাজে লাগবে। তো হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, just এটাকে একটু সাম আপ করে দিই। যে হ্যাঁ। আজ উনি বললো 4 মাসে আহ, এই জায়গায় রোজগারটা বড় ফ্যাক্টর নয় স্যার। হুম, উনি হয়ে যে বললো যে 1.5 বছরে আজকে 2 লক্ষ। হুম, অ্যাকচুয়ালি বিজনেস মডেলে যদি পে আউট থাকে, হুম, তাহলে পে আউট বেরোবে। হুম, হুম, বিজনেস মডেলেই যদি কঠিন থাকে, কম হুম, পে আউট যদি কঠিন, মানে ওর কাজগুলো লাগানো থাকে, তাহলে পে আউট। হুম, তো আজকে আমাদের বিজনেস মডেলের সব থেকে ইউনিক 3-4টে জাস্ট পয়েন্ট বলার পরে প্রশ্নতে আসছি। যে হুম, সব প্লাস পয়েন্ট হচ্ছে যে মানুষকে বেঁচে থাকতে গেলে সেই খরচাটা করতেই হবে, সেই খরচাটা করে এখান দিয়ে আয় করা যায়, 1 নম্বর। সেকেন্ড হুম, হচ্ছে ক্রিয়েটিভেরও কিন্তু খুব ভালো ভালো, খুব দুর্দান্ত লেভেলের কোয়ালিটি হুম, প্রোডাক্ট। আমরা আহ, বলতে পারি আপনাকে 3 টাইপস অফ পিপল, যেটা হয় আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার হুম, ক্লাস। হুম, এই 3টে ক্লাসের পিপল জন্যই আমাদের কাছে কিন্তু সব রেঞ্জের কোয়ালিটি প্লাস প্রাইস। আমি যেটা মনে করি, যদি কাউকে খিচে নিয়ে আসতে হয়, তো তার জন্য সব থেকে বড় একটা কারণ হচ্ছে, যদি সব কোম্পানিতে প্রোডাক্ট আছে, তো হুম, প্রোডাক্ট কোয়ালিটি সবার ভালো, হুম, এটাতে কোনো ডাউটই নেই। বাট হুম, প্রোডাক্টের প্রাইসটাই হচ্ছে মেন ইস্যু স্যার। হুম, 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 এই যে হুম, হুম, প্রোডাক্টের হুম, প্রাইস নেই, অনেক লোক কিন্তু এটাকে পুশ করতে হয়, পুল হয় না। হুম, তো সেই জায়গায় আমরা ভেবে অনেকগুলো এমনও প্রোডাক্ট নিয়ে এসেছি, যদি ট্র্যাডিশনাল মার্কেটেও যদি ওটাকে কম্পেয়ার করা যায়, তাহলে হুম, কোয়ালিটি ওয়াইজ আমাদের খুব ভালো প্রোডাক্ট, হুম, প্রাইস কিন্তু তার সঙ্গে কম্পিটিশন আমরা করতে পারি। হুম, এই জায়গায় হুম, মানুষ কি আসবে, এটাও যদি কারো ভালো না লাগে, তো যে ব্র্যান্ড ইউজ করে আসছে, আমাদের কমিউনিটির মেম্বার আছে, ওখানে যান, ওখান দিয়ে কেনাকাটি করুন, ওখান দিয়ে রিওয়ার্ড পয়েন্ট পান, ওখান দিয়ে হুম, ক্যাশব্যাক পান। হুম, 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 আর থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আজকে 4 বছর 3 মাসে কোম্পানি শুরু হয়েছে, আর বুঝতেই পারলাম না, শুরু হতে হতে যারা কাজ করে এখানে মিনিমাম 200 টাকাও যদি কারো পে আউট হয়, সেটা হুম, নেট ব্যাংকে চলে যায়। বাহ, মানে আপনি ভাবুন, এখানে ডেলি পে আউট। হুম, 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 তার হুম, মানে এখানে যদি কেউ কাজ করতে সত্যি করে ভালোবাসে, তার ভেতরে যদি বার্নিং ডিজায়ার হয়, তার হুম, ভেতরে ইচ্ছে থাকে যে আমি কিছু করে দেখাবো, তাহলে এখানে কিন্তু ওর মানে যে আজকে কাজ শুরু করলো, 1 মাস কি করে চালাবে, হুম, তারপরে তার কাছে পে আউট আসবে, নালে তার আগে কিন্তু মার্কেটে দৌড়াতেই পারবো না। তো হুম, এইখানে প্লাস পয়েন্ট হচ্ছে, আজকে কালকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, হুম, তাহলে পরশুদিন কিন্তু মার্কেটে বেরোবার জন্য বা কাজ করার জন্য তার কিন্তু অসুবিধা হবে না। হুম, 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 এখানে খুব বড় একটা সাপোর্ট করে। হুম, ফোর্থ নাম্বার ইউনিক পয়েন্ট হচ্ছে এখানে, যে ধরে রাখুন এখানে যদি কেউ 4-5 বছর ভালো করে মন দিয়ে কাজ করে, টিম বিল্ড করে, হুম, তো দেখবেন আজকে অনেক কোম্পানিতে এমনও হয় স্যার, এটা নেগেটিভ বলছি না, তাও একটা পয়েন্ট রয়ে গেছে, হুম, যে আজকে দেখবেন অনেক টাইমে এমন হয়ে যায় যে ছোট টিম হলে 2-4 বছর কাজ করার পরে তার টিম কিন্তু বিজনেস পুরো জিরো হয়ে যায়। অনেক জায়গায় এমন দেখা গেছে যে হুম, হয়তো লোকগুলো অন্য জায়গায় অন্য কোম্পানিতে চলে গেছে, যে হুম, কোনো কারণে হয়তো সে অ্যাক্টিভলি কাজ করতে পারছে না, তার ব্যবসা যদি জিরো হয়ে গেল, তার মানে তার পে আউট কি হয়ে যাবে স্যার, জিরো হবে সব জায়গায়। হুম, 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 যতদিন ব্যবসা হবে ততদিন পে আউট, যেই হুম, ব্যবসা জিরো, পে আউটও জিরো। হুম, হুম, তো আজকে আমাদের প্রো ক্রিয়েটিভে যদি কেউ 3-4 বছর যদি মন দিয়ে কাজ করতে পারে, আর হুম, টিম যদি করে নেয়, তো তার হুম, টিমের মধ্যে যতদিন অ্যাক্টিভলি কাজ করেছে, টিমের টিমের মধ্যে কেনাকাটি হয়েছে, কেনাকাটি হয়েছে মানে তার কাছে রিওয়ার্ড পয়েন্টও গেছে টিমের মধ্যে, হুম, হুম, রিওয়ার্ড হুম, পয়েন্ট গেছে, তার মানে তার টিমের মধ্যে ক্যাশব্যাকও যাবে। বাই হুম, চান্স তার ব্যবসা যদি জিরো হয়ে যায়, হুম, কোম্পানিতে তো ব্যবসা হচ্ছে, কোম্পানিতে তো মানুষ কেনাকাটি করছে স্টিল নাও, হুম, যদি কোম্পানিতে স্টিল নাও ব্যবসা হয়, তো দেখবেন হুম, তার নিচের যতগুলো মানুষ ছিল যারা হয়তো কাজ করছে না, একটা টাইমে আসবে তারাও কাজ করতে এখানে বাধ্য হয়ে যাবে, কেন পেয়াও ঢুকছে, তো কাজ কেন করবে না। হুম, 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 তো হুম, এই হুম, কিছু সাম আপ প্রোডাক্ট, মানে পয়েন্ট আছে, যে পয়েন্টটা দিয়ে যে আমরা ভেবেছিলাম যে একটা সাধারণ মানুষকে কি করে নেটওয়ার্ক করা যায়, কি করে নেটওয়ার্কে নিয়ে আসা যায়, তাকে কি করে পজিটিভ করানো যায়। কেন হুম, হুম, প্রথমে আমরা চর্চা শুরু করার আগে বললাম যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে ভালো হুম, ব্যবসা কিছু হতেই পারে না। হুম, যে
হুম এমপ্লয়মেন্ট যদি কোনো সেক্টর ইন্ডিয়াতে সব থেকে বেশি দিতে পারে, হুম তো সেটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপকামিং রাইট টাইম এটা গভর্নমেন্টও অনেক সাপোর্ট করবে। কেন? এই ব্যবসাটা, হ্যাঁ, সব জায়গায় খারাপ কোম্পানি আছে, ভালো কোম্পানি আছে, সব জায়গায় লেগে আছে, স্কিম স্ক্যাম সব হুম জায়গায় চলে। বাট সত্যি করে যারা ভালো করে কাজ করছে কোম্পানি, হুম ভালো ইন্টেনশন নিয়ে কাজ করছে, সেই হুম কোম্পানিগুলোকে যদি আমরা শুধু ফোকাস করি, তার বিজনেস মডেলকে যদি আমরা ফোকাস করি, তো লজিকলি বলছে যে টাকাটা আপনি দিচ্ছেন তার মধ্যেই তারা প্রোডাক্ট দিচ্ছে, তার হুম মধ্যে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, তার হুম মধ্যে পে আউট দিচ্ছে, তো সেই হুম কোম্পানিগুলো কোনো অসুবিধে নেই। বাট হুম স্কিম স্ক্যাম কোম্পানিটা কি আছে, অনেক কিছু আছে, সেগুলো সবাই জানে, তো সেটা বলার কিছু নেই। তো এই হলো পয়েন্ট, যে প্রো ক্রিয়েটিভ যে চিন্তা নিয়ে, যে মিশন নিয়ে আমরা এসেছি, যে মিশন হচ্ছে সকাল ঘুম থেকে উঠুন, রাত অবধি খরচা করুন, বেঁচে থাকতে গেলে খরচা করতেই হবে, সেখান দিয়ে আপনি টিম বিল্ড করুন, সেখান দিয়ে আপনার কাছে আপ টু 100% কিছু না কিছু করে ক্যাশব্যাক আসতেই থাকবে। হুম। এই হলো পুরো সাম আপ পয়েন্ট। আপনার কিছু বলা থাকলে বলবেন, নালে আপনার কাছে আমার দু চারটে প্রশ্ন আছে মেম্বারদের জন্য, সেটা করবো স্যার আপনার আপনার কাছে। না, তুমি যেটা বলেছো অলরেডি আমি রিফ্রেশ করে দিচ্ছি, তারপরে তুমি প্রশ্ন জিজ্ঞেস করতে। অনেক বছর থেকে এটা আমার একটা ইকোনমিক্স তো নয়, কিন্তু একটা ক্যালকুলেশন রয়েছে যে আমার যদি খরচা ডেলি হয়, তো ইনকামটা কিভাবে ডেলি হতে পারে। এর আনসারটা আমি আজ পর্যন্ত পাইনি। আচ্ছা। মানে খরচা ডেলি আর ইনকাম মাসে একবার, এটা এটা ম্যাচ করে না, তাই? তা এমন কি কিছু হতে পারে যে যদি খরচা আমার ডেলি হচ্ছে, তাহলে ইনকামের ব্যবস্থাও যদি ডেলি হতে পারে? তার অনেকটা প্রশ্নের সলিউশন এই প্ল্যাটফর্ম দিচ্ছে, যেটা যেটা সবচেয়ে বড় জিনিস। আর নেটওয়ার্ক মার্কেটিং এ যে বড় বড় গ্যাপ গুলো রয়েছে, যে যদি ওর বিজনেসটা বন্ধ হয়ে যায় তাহলে ইনকামও বন্ধ হয়ে যাবে, এইসব গ্যাপ গুলোকে তুমি খুব ভালোভাবে রিসার্চ করে আর ক্যালকুলেশন করে কভার করেছো। সেটা মানে আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, রাইট? আর জিনিসটা হচ্ছে যে এক্সপেন্স ও ইনকাম হতে পারে, এই কনসেপ্টটাই নেই ইকোনমিক্স। মানে আমরা সবাই যেগুলো যারা ইকোনমিক্স পড়েছি, এক্সপেন্সও কোনোদিন ইনকাম হতে পারে নাকি? ওরা একটা নতুন ক্রিয়েটিভ জিনিস তুমি তৈরি করে দাঁড় করে দিয়েছো, যে এক্সপেন্সও ইনকামে কনভার্ট হতে পারে। সো এই তিনটে জিনিস আমি তোমারই কথাকে রিফ্রেশ করছি। এবার তুমি প্রশ্নগুলোকে জিজ্ঞেস করতে পারো, শুভ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যেটা তো আমি জানি স্যার, আপনি প্রায় অনেক বছর হয়ে গেল আপনি দিল্লিতে থাকেন, কিন্তু আজ অব্দিও আপনার বাংলা কিন্তু খুব সুন্দর আছে। এটা কি করে স্যার? বাংলাতে কি আগে প্রোগ্রাম করতেন? আমি 33 বছর পরে শুধু তোমার প্ল্যাটফর্মে বাংলায় প্রোগ্রাম করেছি। 33 বছর পরে। আচ্ছা। মানে আজ পর্যন্ত আমি বাংলায় কোনো প্রোগ্রাম করিনি, আজ পর্যন্ত বাংলায় জুম প্রোগ্রাম করিনি। ইউ আর দি অনলি ওয়ান যে আমাকে সুযোগ দিয়েছে, সেটা ফার্স্ট টাইম আমি কথা বলছি বাংলায়, মানে মানে প্রোগ্রামই, এমনিতেও কথা বলতে পারি। তো খুব ভালো লাগছে স্যার যে আপনি অত বছর পরেও বাংলা মানে খুব ভালোভাবে কথা বলছেন। আর শুনেছি আপনার সম্বন্ধে, আপনি কলকাতারই মানুষ, আপনি এখানেই মানে বাচ্চা বা আপনার স্কুল লাইফ এখানেই আপনি কাটিয়েছেন। আর সেই জন্য আমি বলতে চাইবো যে আপনি স্পেশালি কলকাতাকে বা ওয়েস্ট বেঙ্গলকে যদি নেটওয়ার্ক মার্কেটিং বা যে কোনো ফিল্ডে যদি উপরে নিয়ে যেতে হয়, মানে ইন্ডিয়ার যদি নাম্বার 1 স্টেট বানাতে হয় ওয়েস্ট বেঙ্গলকে, তো সেটার জন্যে আপনার যে ভিতরে যে ইমোশনাল যে চলছে, যে প্রো ক্রিয়েটিভকে নিয়ে কিভাবে করা যেতে পারে, তো আপনি যে সুযোগটা বা আপনি আমাদেরকে দিয়েছেন বা একসাথে যে মিলে আমাদের কাজ করার সুযোগ পেয়েছি প্রো ক্রিয়েটিভে, তো সেটা নিয়ে কি আমরা সত্যি যে স্বপ্ন দেখছি বেঙ্গল বা কলকাতাকে নাম্বার 1 স্টেট বানাতে পারবো স্যার? আমি তো তোমাকে বলেছি যে আমি আজকে হ্যাঁ, আমার গুরু যিনি আমাকে ট্রেনিং দিয়েছেন, উনিও বেঙ্গল থেকে। আমার গুরুকে এই এই 2 ঘন্টা আগে ওনার সাথে কথা হয়েছে, ওনার একটা হাঁটুর অপারেশন হয়েছে এখানে। তো উনি আমাকে বললেন, আজকাল তুই কোথায় রয়েছিস? আমি বললাম, আমি তো রয়েছি নয়ডাতে, কিন্তু গুরু তোমাকে একটা ভালো কথা জানাচ্ছি, আমি বোধহয় কলকাতায় শিফট হয়ে যাব। ওনাকে বললাম আমি, আচ্ছা। বলে কি বলছিস কি? আমি বললাম, হ্যাঁ, বোধহয় আমি কলকাতায় শিফট হয়ে যাব, আমি জানি না এটা কবে হবে, কিন্তু আমি নেক্সট মান্থে চলে যাচ্ছি। যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে আমি আবার ফিরে যাব আমার কলকাতায়। আর আমি বেঙ্গলে থেকে কাজ করব ওখানে। মানে বিজনেসের ট্রেনিং তো দেবো, কিন্তু আমার ড্রিম, যেটা তুমি জানো রয়েছে, আমরা মিলে কাজ করব। স্কুলে গিয়ে, গভর্নমেন্ট স্কুলে গিয়ে ক্লাস 9 to 12 ছেলেদের ওয়েলথ ক্রিয়েশনের ট্রেনিং আমি দিতে চাই। কেন এই চাকরি চাওয়ার যে মাইন্ডসেটটা, এর থেকে বার করে দিতে চাই। আর এটা ওখান থেকে আমি আরম্ভ করব উইথ ইউ, ক্রিয়েটিভের প্ল্যাটফর্ম মাধ্যমে। এটা ড্রিম রয়েছে আমার। ইটস এ প্রাউড মুমেন্ট স্যার। কেন, আমি তো আপনার সম্বন্ধে জানি যে আপনি বিদেশেও অনেক ট্রেনিং দিয়েছেন, মেন্টরশিপ করেছেন, কোচিং করেছেন, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কোচিং করেছেন,
এবার আপনি যে এই সেবাটা ওয়েস্ট বেঙ্গলকে দেবেন, আমরা খুব প্রাউড ফিল করছি, খুব ভালো লাগছে আপনাকে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া আর প্রো ক্রিয়েটিভের সঙ্গে পাওয়া। দুটো প্লাস পয়েন্ট, দুটো বোনাস পয়েন্ট হয়ে গেল, বেঙ্গলে থ্যাংক ইউ পাওয়া প্লাস প্রো ক্রিয়েটিভে পাওয়া। থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি, সুবোধ। এই বলে আর স্যার এবার আর একটা প্রশ্ন যে হুম, স্যার, প্রো ক্রিয়েটিভের মাধ্যমে মানুষের ফিনান্সিয়াল ফ্রিডম হবে, আর্থিক আজাদি পাবে, ঠিক, খরচাটাকে কনভার্ট করবে আয়তে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি মনে করি স্যার, যতক্ষণ যদি কেউ আয় করেই নিল, মানে কারো ইনকাম হয়ে গেল, ধরলাম হুম, ভালো ইনকাম করছে, হুম, বাট তার যদি মাইন্ড সেট আপ যদি চেঞ্জ না হয়, হুম, মেন্টালি যদি ও গ্রো না করে, হুম, একটা যে ইনকাম করার যে মেন্টালিটি হয়, কেন দুটো জিনিস পায়, একটা সাকসেস পাওয়া আর সাকসেসকে ধরে রাখা, হুম, দুটোই আলাদা জিনিস। মানে এটা বলতে পারি যে ইনকাম করা আর ইনকামকে ধরে রাখা দুটোই ডিফারেন্ট জিনিস। তো ইনকাম করে নিল, বাট ইনকামকে যদি কেউ ধরে রাখার যদি ট্রেনিং না নেয়, মাইন্ড সেট আপ যদি চেঞ্জ না করে, কিন্তু সে আবার ফিরে যাবে নিজের জায়গায়। তো তার জন্যই যে প্রো একাডেমির মাধ্যমে যে আপনার সঙ্গে কথা হয়েছে, আর আপনি এক্ষুনি বললেন যে গভর্নমেন্ট স্কুলে গিয়ে 9 to 12 যেটা করবেন, তো এটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে মানুষকে স্ট্রং করা, তার ক্যারেক্টার বিল্ড করবে, যে কি করে মানুষ, যে এখানে যদি একাডেমিক বা মাইন্ড সেট আপটা কি করে চেঞ্জ করে যে সব থেকে বড় ইনকাম করতে পারে নেটওয়ার্ক মার্কেটিং এ, সেটা প্রুভ করতে পারবে। তো তার জন্য যে আপনি প্রো একাডেমিতে যে যে কনসেপ্টটা নিয়ে এসছেন, এই কনসেপ্টে আপনি দেখাতে চাইছেন যে কিভাবে মানুষ নেটওয়ার্ক জয়েন করবে আর নেটওয়ার্কটাকে কিভাবে করবে। কেন অনেক লোকের এটাই ক্লিয়ার নেই, নেটওয়ার্ক জয়েন তো করে নেয়, বাট কিভাবে করতে হয়, কি কাজ করতে হবে, কখন করতে হবে, সেটাই জানা নেই। তো আপনি প্রো একাডেমিতে কি মেসেজ দিতে চাইবেন, যে প্রো একাডেমি আপকামিং টাইমে কি করতে পারে আপনাকে আচ্ছা, নিয়ে? এটা দেখো কি অনেক ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছো, আর আমি একদম ক্লিয়ার রয়েছে আমার মাথার মধ্যে। সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা আমাদের রয়েছে। আমরা আমাদের প্রো একাডেমি বা প্রো ক্রিয়েটিভের মধ্যে থেকে অনেক ট্রেনার, কোচ, মেন্টর, স্পিকার তৈরি করব। বাহ, ফ্যান্টাস্টিক। ঠিক, ঠিক। টাকা তো ইনকাম করছে, কিন্তু তারপরে নেক্সট পারপাসটা কি, জীবনের পারপাসটা কি? তো ওখান থেকে আমরা ট্রেনিং দিয়ে ট্রেনার, কোচ, স্পিকার তৈরি করব। আর ওরা বিভিন্ন স্কুলে গিয়ে, বিভিন্ন কলেজে গিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে ওয়েলথ ক্রিয়েশনের উপরে সেমিনার দেবে, বাংলায়, হিন্দি, ইংরেজি, সেটা নিজের ল্যাঙ্গুয়েজে দেবে ওরা। আর ওখান থেকে ওই লোকরা প্রোক্রিয়েটিভ জয়েন করুক বা না করুক সেটা পরের কথা, কিন্তু প্রোক্রিয়েটিভের মাধ্যম থেকে আমরা একটা সমাজে ভালো আনতে পাচ্ছি, তার জন্য আমাদের ট্রেনার দরকার। ওটা কোথায় পাবো? ওটা আমরা প্রোক্রিয়েটিভে পাবো। এটা প্রো প্ল্যান। একদম, থ্যাংক ইউ। তো স্যার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে আজকে এই সেশনটা করে। আমাদের আমাদেরকে টাইম দিয়েছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগলো আজকে আমাদের এই ইউনিটের ব্যাপারে আরো বেশি কিছু জেনে। তো সকলকে অনুরোধ করবো, যারা প্রোক্রিয়েটিভের ব্যাপারে আরো বেশি করে জানতে চান, তারা অবশ্যই আমাদের এরপর একটা স্ক্রিনে নাম্বার আসবে, সেই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন। আমাদের কাস্টমার কেয়ারের ফুল টিম আপনাদেরকে হেল্প করার জন্য থাকবে সব সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, থ্যাংক ইউ।